একটা মজার বিষয় আছে এই জায়গার মধ্যে, সেটা হলো যে আমি যাদেরকে অনুসরণ করতাম, যাদের লেখা দেখে তাকিয়ে থাকতাম, তারা মাঝে মধ্যে লেখা সরিয়ে ফেলতো, এই ধরনের শিখতে দিত না, আমাকে দেখতে দিত না, আমার সাথে একটু অ্যাভয়েড করতো। তারাও ওই প্রতিযোগিতার মধ্যে ছিল, তখন কিন্তু আমি ওই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হই আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে এটা অনেক ভালো লাগে। যখন আমি ওই যে ক্যালি চর্চাতে তখনও শিখছি, তখন আর কি একটা আউটডোর ক্যাম্পেইন হয়। ওই ক্যাম্পেইনের মধ্যে আমার সবচেয়ে বড় ভালো লাগা কাজ করছে। জীবনের প্রথম আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই জায়গার মধ্যে। তো ফার্স্ট পুরস্কার পাই। ফার্স্ট পুরস্কার পাওয়ার পরে আমার শিখার জার্নিটাকে আরো এগিয়ে নিয়ে যায়। ভিতরে ভালো লাগা শুরু হয়েছে যখন কোনো আর্ট দেখতাম মাদ্রাসার ভিতরে, বিভিন্ন ক্যালেন্ডারে দেখতাম, ইসলামিক ক্যালেন্ডারে দেখতাম যে ক্যালিগ্রাফি আর্ট করা, তখন ভাবতাম যে এগুলো কি আমিও পারবো। তখন মানে নিজের কাছে কৌতূহল লাগতো, কিন্তু যখন নিজে আঁকতে যাইতাম দেখতাম যে পুরোপুরি না হলেও অনেকটা হয়ে গেছে, তখন নিজের কাছে অনেক ভালো লাগতো। শরহেবে কেওয়া জামাত পর্যন্ত আর কি, কওমি মাদ্রাসার শরহেবে কেওয়া জামাত পর্যন্ত আমি পড়াশোনা এমনি ঠিক মতো করেছি আলহামদুলিল্লাহ। তারপরে শুরু করেছি আর্ট শুরু করেছি। আর্টের জার্নিটা শুরুর দিকটা অনেক কষ্টের ছিল, টাকা ছিল না, কারো সাপোর্ট ছিল না। প্রথম তো কষ্ট হইতো যে পারতাম না, এরকম ছবি আঁকাইতে পারতেছি না বা কোনো কিছু আর্ট করতে পারতেছি না, তখন একটা খারাপ লাগতো। কিন্তু দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কার্যক্রমে আমাকে ডাকা হইতো আর্ট করার জন্য, তখন আলহামদুলিল্লাহ ওগুলোতে আর্ট করতাম। প্রথম বলতে যখন ঢাকা শহরে আসি তখনও আমাকে আর কি এগুলোর জন্য ডাকতো। তখন আশপাশের মধ্যে সারা পড়ে গেছিল যে আমি কিছুটা হলেও আর্ট পারি। তখন ফুল আঁকতাম, স্বাগতম লিখতাম, জামাতের নাম লিখতাম, এগুলোর জন্য আর কি আমাকে ডাকা হতো। মাদ্রাসা যখন রানী ছিল তখন আমার খুব আঁকাইতে ইচ্ছে করতো, কখনো ক্যানভাস করতে ইচ্ছে করতো, কখনো প্র্যাকটিস করতে ইচ্ছে করতো, কিন্তু পারতাম না, মানে পরিস্থিতি ছিল না। তখন খুব খারাপ লাগতো মানে বিষয়টা। তখন দেখতাম কি আমার ছুটির টাইম কখন আছে, কেউ খানা খাইতে ছুটি দিয়েছে তখন আমি লেখা শুরু করে দিতাম, কখনো কেউ খেলাধুলা করছে বাইরে তখন আমি লিখতাম। ছোট্ট লাইট জ্বালিয়ে রাতে সবাই ঘুমাচ্ছে আমি লিখতাম, রাত 1টা 2টা পর্যন্ত লিখতাম। মানে কেমন জানি এটা একটা নেশা হয়ে গিয়েছিল তখন। মানে আমার জগ মগ গ্লাস সব কিছুর মধ্যে ক্যালিগ্রাফি ছিল, মানে ক্যালিগ্রাফি আর্ট করা ছিল, আমার আশপাশে ক্যালিগ্রাফি থাকতো। মানে এই জিনিসটা আমার কাছে কেমন জানি একটা অনেক ভালো লাগা কাজ করতো। ছাত্রবাড়ির মধ্যে থেকে অনেকে উপহাস করতো, ঠাট্টা করতো যে সময় নষ্ট করতেছে, কিন্তু ও কিন্তু আরেকজনের সাথে গল্প করে সময় নষ্ট করতেছে, সেটা কোনো সময় নাই। কিন্তু আমি যে জায়গায় লিখতাম এটাকে সে মনে করতে যে আমি সময় নষ্ট করতেছি। কেউ এগুলোর বিপরীতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমন একটা ছাত্র যে যার ব্যাপারে পদক্ষেপ নিয়ে কোনো লাভ হইতো না, কারণ কারো পিছে লেগে নাই, যার কারণে সমস্যা ছিল না। আমার মূলত ভবিষ্যতে কিছু করার সেটা না, আমার ভালো লাগা থেকেই আমি এটা শুরু করা। তো আলহামদুলিল্লাহ এখন প্রায় লক্ষাধিক টাকার উপরেও আমার ম্যাটেরিয়াল কিনেছি এই ধরনের। তারপরে সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে অর্ডারও পাই। মাদ্রাসার অনেক চাপের ভিতরে আমি সাধারণত মাদ্রাসার নিয়মের খেলাফ করতাম না। এক তো হচ্ছে বন্ধগুলোর মধ্যে করতাম, আর এক হচ্ছে আমার যখন ছুটির টাইম ছিল তখন আমি এই কাজগুলো করতাম। মাদ্রাসা থেকে কিভাবে পারলাম, এটা আসলে সবচেয়ে বড় কৃতি হলো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। ঢাকা রেসিডেন্সিয়ালে একবার একটা প্রতিযোগিতায় জয়েন করি, তো সেখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট পুরস্কার পাই। ফার্স্ট পুরস্কার পাওয়ার পরে সেখানে ধর্মমন্ত্রী পুরস্কার দেয়। তখন আর কি আমার এলাকা, আমার বাড়িঘর সবাই জানতে পারে, মাদ্রাসা জানতে পারে, মাদ্রাসার সকল মানে অনেকেই জানতে পারে, যার কারণে তখন আমার পুরো ক্যালিগ্রাফির শিখার জার্নিটার মোড় ঘুরে গেছে। তখন থেকে আলহামদুলিল্লাহ আমি দেখা যাচ্ছে অনেক কাজ পাচ্ছি। তারপরে সকল দিকে আমি যে ক্যালিগ্রাফি পারি এটাও ছড়িয়ে গেছে। জুলাই বিপ্লবের পর যখন দেয়ালে আঁকাআঁকি চলছিল, তো আমরা সবাই একটা সার্কেল, কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আঁকাআঁকির একটা সার্কেল হয়ে গিয়েছিল 150-200 জনের মতো। তো এই সার্কেলটা আঁকতে গিয়েছি, তখন আমাদেরকে বাধা দিয়েছে, তো অনেক বাধা দিয়েছে, হেনস্থা করেছে। তো হেনস্থা করার পরে আমরা আমাদের উস্তাদ মোল্লা হানিফ ভাই বলেছেন যে সবার এলাকায় গিয়ে সবাই আঁকা শুরু করো, আমরা এটাকে বিপ্লব দেখিয়ে দেব। তখন আমরা ওস্তাদের কথা মতো চলে যাই বিভিন্ন জায়গায়। তো আমি কোনাবাড়িতে একটা আর্ট করেছিলাম, আমার দেশ আমার গর্ব, অনেক মানে ভাইরাল হয়েছিল এটা আলহামদুলিল্লাহ। শুরুর দিক থেকেই আলহামদুলিল্লাহ আমার কেমন জানি আমার যেহেতু হাত ভালো ছিল, শুরুর দিক থেকেই কিছু কাজ আমার সেল হয়ে যেত। আমি কাজ করে রেখি, এই যে আমার 20-25টা কাজ আছে, সবগুলোই দেখা যায় যে আলহামদুলিল্লাহ করার পরেই সেল হয়ে যায়। আর যেগুলো মানে বেশিরভাগ কাজই অর্ডারের করি।